বিলাসবহুল গাড়ির তালিকায় ল্যাম্বরগিনির নাম উপরের দিকেই রয়েছে। নিজস্ব লুক, দাম এবং লিমিটেড এডিশন এটিকে আরও বেশি আকর্ষণীয় করে রেখেছে। কিন্তু এই ল্যাম্বরগিনির অটোমোবাইল প্রতিষ্ঠানের পেছনে রয়েছে ঘটনাবহুল এক ইতিহাস। ল্যাম্বরগিনির জন্ম এক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এক ব্যক্তিগত অভিমানের ফলাফল হিসেবে। 1963 সালে ইতালির ফারুচিও ল্যাম্বরগিনি এই কোম্পানির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন ধনী কৃষি যন্ত্রপাতি নির্মাতা। ল্যাম্বরগিনির একটি ফেরারি গাড়ি ছিল, কিন্তু গাড়িটির ক্লাস নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি অভিযোগ করেন এনজো ফেরারির কাছে। এনজোর প্রতিক্রিয়া ছিল তিরস্কারমূলক। তিনি বলেছিলেন, তুমি গাড়ি চালাতে জানো না, তুমি একজন ট্রাক নির্মাতা মাত্র। এই কথাই ফারুচিওকে এতটাই আহত করেছিলেন যে তিনি ঠিক করলেন তিনি নিজেই একটি সেরা স্পোর্টস কার তৈরি করবেন, এবং সেখান থেকেই শুরু হয় ল্যাম্বরগিনি অটোমোবাইল প্রতিষ্ঠান। প্রথম গাড়ি ছিল ল্যাম্বরগিনি 350 GT, যেটি 1964 সালে বাজারে আসে এবং সবাইকে চমকে দেয় এর শক্তিশালী ইঞ্জিন, দৃষ্টিনন্দন ডিজাইন এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়ে। এরপর একের পর এক মডেল মিউরা, কুন্তাস, দিয়াবলো সবগুলোই হয়ে ওঠে এক একটি আইকন। বিশেষ করে মিউরা 1966 সালে মুক্তি পেয়ে এক প্রকার বিপ্লব ঘটিয়েছিল অটোমোটিভ জগতে। এটি ছিল বিশ্বের প্রথম মিড ইঞ্জিন স্পোর্টস কার, যা পরবর্তীতে সুপার কার ডিজাইনের ভিত্তি হয়ে দাঁড়ায়। কিন্তু সবকিছু সবসময় মসৃণ হয় না। 1970-এর দশকের মাঝামাঝি তেল সংকট ও আর্থিক সমস্যার কারণে কোম্পানিটি নানা মালিকানার হাতে চলে যায়। একসময় এটি চাবা, এরপর ক্রাইসলার, আবার ইন্দোনেশিয়ান গ্রুপের মালিকানায় আসে। তবে 1998 সালে জার্মান অটোমোটিভ জায়ান্ট আউডি যখন ল্যাম্বরগিনিকে অধিগ্রহণ করে, তখন থেকে নতুন এক যুগের সূচনা হয়। প্রযুক্তিগত উৎকর্ষ আর সৃজনশীল ডিজাইনের এক নিখুঁত সংমিশ্রণ এনে দেয় ল্যাম্বরগিনিকে। প্রতিটি মডেল যেন এক একটি যান্ত্রিক শিল্পকর্ম। গাইয়ার্দো, উরাকান, আভেন্তাদোর প্রত্যেকটি গাড়ি নিজস্ব চরিত্র, নিজস্ব গর্জন এবং নিজস্ব সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে। ল্যাম্বরগিনি মানে কেবল গতি নয়, এটি মানে নান্দনিকতা, আধুনিক প্রযুক্তি এবং চরম বিলাসিতা। প্রতিটি মডেলের ডিজাইনে পাওয়া যায় যুদ্ধবিমানের মতো ধারালো কোণ, ধাতব গর্জনের মতো শব্দ এবং অতি উচ্চ গতির ক্ষমতা। কোম্পানিটি এখন আর শুধু গ্যাসোলিনের সীমাবদ্ধ নয়, পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে নজর দিয়ে তারা তৈরি করেছে ল্যাম্বরগিনি রেভুয়েলতো, একটি প্লাগ ইন হাইব্রিড V12, যা একদিকে পুরনো গর্জন বজায় রাখছে, আবার অন্যদিকে পরিবেশের প্রতিও দায়বদ্ধতা দেখাচ্ছে। ল্যাম্বরগিনির প্রতিটি গাড়ি হাতে গড়া, প্রত্যেকটা অংশ পরীক্ষা করা হয় শতবার। প্রতিটি গাড়ি যেন একটি শিল্পকর্ম হয়ে বেরিয়ে আসে তাদের সান্তো আগাতা বেলোনিজে কারখানা থেকে। ল্যাম্বরগিনির ডিজাইন ভাষা এসেছে ষাঁড় থেকে। তাদের লোগোতে রয়েছে একটি লড়াকু ষাঁড়, যার প্রতীক যুদ্ধের, শক্তির এবং দম বন্ধ করে দেওয়া গর্জনের। প্রতিটি মডেলের নামও আসে ষাঁড় বা বিখ্যাত ষাঁড়ের লড়াই থেকে, যেমন মুরসিয়েলাগো, গাইয়ার্দো, উরাস। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।